নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গুয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া রান্না হবে। তো স্পেশাল বলতে যতটা চেষ্টা করব যতটা স্পেশাল রান্না করা যায় ছোট ছেলে নিয়ে। তো এই যে আজকে রবিবার, যেহেতু শনিবারে জামাই ষষ্ঠী ছিল, তো আমাদের বাড়িতে শনিবারে মাংস হয় না। তো রান্না করিনি জামাই ষষ্ঠীর দিনে। তো সেই জন্য আজ সানডে, রবিবার, তো আজকে রান্না করছি। তো আমার মাকে আমি সবসময় দেখেছি জামাই ষষ্ঠীর দিন মাংস রান্না করে না, মাংস খায় না। তো সেই জন্য আমরাও আর মাংস করিনি, তো আজ করলাম। তো আমার মাকেও দেখেছি জামাই ষষ্ঠীর পরের দিন মাংস করতে। মা বলতো যে ষষ্ঠী যেহেতু একটা শুভ জিনিস, সেজন্য মাংস রান্না করে না। তো মাছ আরও অন্যান্য আইটেম থাকতো, কিন্তু মাংস রান্না করতো না। তো যাই হোক, এই যে আমি এবার রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। যে এই যে খাসির মাংস নিয়ে এসছে আর মুরগির মাংসও নিয়ে এসছে। তো খাসির মাংস হবে আর মুরগির মাংস দুটোই হবে। তো ওদিকে আমি আলু আর পটলটা ভেজে নিয়েছি। আর এদিকে এই যে আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি করব আর গ্যাসটাও অল্প খরচা হবে। তো সেই জন্য এই যে বসাবের প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। তো তারপরে এই মাংসটাকে আমি প্রেসার কুকারে দিয়েছি আর অল্প একটু এই বাসনটা ধুয়ে জল দিয়েছি, বেশি জল দিইনি, কারণ মাংস থেকে অনেক জল বেরিয়ে যাবে। তো মাংসের জন্য আলু টালু সব তো ভাজা হয়ে গেল আমার। তো সেই জন্য আমি ওই যে ইন্ডাকশানে কুকারটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এই যে মশলা করতে রেডি করছি, মশলা করার জন্য। তো মশলা করতে করতে ওদিকে আমার সিটিটা হয়ে যাবে। এই যে মাংসর যে মশলাটা কষাবো, তো এই মশলাটা যত ভালো কষাবেন মাংসের টেস্টটা তত ভালো হবে। তো এই যে আমি পেঁয়াজ ভাজতে দিয়েছি, কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি গলার জন্য লবণ দিয়ে দিয়েছি। তো ভালো করে আমার ভাজা হয়ে গেছে, অনেকটাই সময় লেগে গেল পেঁয়াজটা ভাজতে। তো এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো। তো রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুনটাকে ভালো করে মানে কষাবো, যাতে ওর গন্ধটা চলে যায়। তো এই যে আমার রসুনটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আদা বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা রসুন বাটা সব দেওয়া হয়ে গেল আমার। এই যে তো এটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি আবার টমেটো দেব। তো এই যে একটু ঘন ঘন লাড়তে হবে, নাহলে আবার তলানিতে লেগে যাবে। তো এই যে তো আমি এবারে টমেটো দিয়ে দিলাম। দেশে থাকলে কত হই হট্টগোল হতো, জামাই ষষ্ঠীতে সবাই মিলে খেতাম। আমার তিন বোনে সবাই খেতাম। তো আমি আমার বিয়ের বছরই শুধু জামাই ষষ্ঠী হয়েছিল, তারপরে আর কোনো বছরই জামাই ষষ্ঠী আমরা পাইনি। সবসময় জামাই ষষ্ঠীর সময় আমরা গোয়াতেই থাকি। তো জামাই ষষ্ঠীর হয় এক সপ্তাহ আগে চলে আসি, নাহলে 4-5 দিন আগে চলে আসি, এইরকমই। মোট কথা জামাই ষষ্ঠীর সময় আমরা থাকতে পাই না, জামাই ষষ্ঠীর আগেই চলে আসি আমরা। যেহেতু এখানে ছেলেটা স্কুল চালু করে দিয়েছি, তো স্কুলের জন্য আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়, জামাই ষষ্ঠী অবধি থাকা হয় না। তো এই যে আমার সিটিও মারা হয়ে গেছে। তো সিটিটার ঢাকনা খোলার সময় তো অনেকটাই জল বেরিয়েছে। তো এই জলটা আমি ফেলিনি, একটা থালার উপরে রেখেছিলাম, জলটা আমি নিয়ে নিয়েছিলাম। তো এই যে আমি জলটা আর ফেলিনি, এতেই দেবো বলে রেখেছি। তো আমি মাংস আর আলু দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়েছিলাম। তারপরে এই যে থালাতে দিয়ে আমি মাংস সেদ্ধ জলটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো ওটা দিয়ে আমি আরও একটু ভালো করে কষাবো। এটা একটু ভালো করে শুকনো করে কষানোর পরে তারপরে আমি জল দেব। তো আমার ওদিকটা কষাতে থাকলাম, ওদিকে কষাতে রেখেছি, আর এদিকে মুরগির মাংসটা আমি বানিয়ে নিচ্ছি। তো এর জন্য আলাদা করে আর মশলা করিনি, একটাই মশলা করেছিলাম, তো ওর থেকেই একটু তুলে রেখেছিলাম, তো ওটা দিয়েই মুরগিটা রান্না করছি। তো ওদিকে মুরগিটা রান্না করতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার এদিকে একটু কষাতে এসেছি। তো এটা কষানো আমার হয়ে গেছে। তো এবার আমি এবার জলটা দিয়ে দেবো। তো এই যে জল দিয়ে দিয়েছি, তরকারিটা আবার ফুটতে দিয়েছি। তো ফুটতে আমি এদিকটা একটু নেড়ে দেবো।
দুটোকেই দেখতে হবে, কারণ আমার 12টা 12:30 হয়ে গেছে, এতটাই লেট হয়ে গেল। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, গ্যাসও বন্ধ করে দিয়েছি। তো এটা খাসির মাংস, এটা হয়ে গেছে। ওদিকে মুরগির মাংসটা বাকি আছে, তো একটু জল দিয়ে ফোটাতে দিয়েছি মুরগির মাংসটাকে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো আমি এই যে থালা সাজিয়ে নিয়েছি, যেমন ষষ্ঠীর স্পেশাল থালা। এই যে পটল ভেজেছি, আলু ভেজেছি, এটা মুরগির মাংস, ওটা আর এটা খাসির মাংস, আর আম কেটেছি, আর গন্ধরাজ লেবু। এই ছিল আজকের মেনু আমাদের। তো এই যে সবাইয়ের জন্য বেড়ে নিয়েছি। ওরা আবার কে পটল খায় না, কে আলু খায় না, এই রকম। তো ওদের যে যেটা খায় তার জন্য সেটাই বেড়ে দিয়েছি। তো এই যে খাওয়া দাওয়া আমাদের দুপুরে কমপ্লিট হয়ে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো আজ ছেলেটা দেরি করে ঘুমিয়েছিল বলে একদম সন্ধ্যার মুখে মুখে উঠেছে, অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিল। তো সেই জন্য আমি সন্ধ্যাটা আগে দিয়েছি, তারপরে এই যে ছেলের জন্য খাবারটা বানাচ্ছি। কারণ যেহেতু সন্ধ্যার মুখে মুখে উঠেছে, ওকে তো সন্ধ্যার সময় খাওয়াতে পারছিলাম না। তো সেই জন্য আগে সন্ধ্যাটা দিয়ে তারপর খাবারটা বানাচ্ছি। আজকে ওকে একটু আলাদা রকমের খাবার খাওয়াচ্ছি, যে অল্প দুটো মুড়ি নিয়েছি আর সেরেলাক্স আর গরম জল দিয়ে ভালো করে মেখে ওকে দিয়েছি। তো আমি ওকে খাওয়াবো ভাবছিলাম, তো ও খাবে না, তো ও নিজে খাবে জেদ করছে। তো ওকে দিয়ে আমি এই যে বাইরে উনুনে ভাতটা বসিয়েছিলাম, বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য আমি বললাম তাহলে ওকে নিয়ে যাব না, ওই কান্নাকাটি করছিল আসবে বলে বাইরে। তো আমি দরজাটা বন্ধ করে এসেছি এখানে ভাত রান্না করতে। তো এই যে আমি এসে দেখি ভাতের ফ্যানটা পড়ছিল। তো ভাত আমার ফুট এসে গেছে, তো বেশিক্ষণ আর লাগবে না। তো এই চালটা তো বেশিক্ষণ লাগে না টাইম ফুটতে, খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। তো এই যে আমি দেখছিলাম কতটা বাকি, তো একটু বাকি, তো ওটাকে রেখে দিয়ে আমি একটু জ্বালানি দিয়ে তো বাড়ি এসেছিলাম। তো ওই দেখুন ছোটো ছেলেটার কাণ্ড দেখুন, ও ওই বালিশের খোলাটাকে না খুলে নিয়েছে, এত দুষ্টু। তো বালিশের খোলা নিয়ে খেলছে। তো আমি এদিকে ভাতে হাঁড়ি নিয়ে এসেছি, ফ্যান ট্যান গড়িয়ে নিয়েছি। তো এখন 8:30 বাজে, এখন সেই জন্য ছেলেটাকে খেতে দেবো। তো এই যে বড়ো ছেলেটাকে খেতে দিয়ে দিই, কারণ 8:30 বেজে গেছে। তো সেই জন্য ওকে আগে দিয়ে দিচ্ছি। তো এই যে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। শুভরাত্রি।